আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জিয়ার কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। যেহেতু শীতকাল চলছে আর শীতকালে সাধারণ খেজুরের রস পাওয়া যায়। আর খেজুরের রস দিয়ে যদি সকালে একটা নাস্তা না হয় তাহলে কি চলে? তাই আমি আজকে আপনাদের জন্য খেজুরের রসের পায়েস বা সিন্নি বলেন। আমাদের এখানে রসের সিন্নি বলে। আপনাদের এখানে কি বলে কমেন্টে জানাবেন। তো চলুন মূল উপকরণে চলে যাই। এখানে আমি বড় একটা পাত্র নিয়েছি। পাত্র নিয়ে আমি রসটা ঢেলে দেব। এখানে আমি 5 কেজির মতো রস নিয়েছি। ওনারা কলস বড় রস বিক্রি করে, ওখান থেকে আমি সকাল সকাল যেয়ে 5 কেজি রস নিয়ে এসেছি। রসটা ওখান থেকে আমি ছাঁকিয়ে নিয়ে এসেছি, তা আমি এখনও ছাঁকিনি। একে একে আমি সবগুলো রস পাত্রে ঢেলে দেব। ঢেলে হাঁড়িতে রেখে এটাকে আমি রান্না করব। এখন আমি আস্তে করে জাল করে নেব। এখানে আমি চাল নিয়ে নেব। এটা আমাদের চাষের জমির চাল। আমি 1.5 কাপের মতো চাল নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি পরিষ্কার করে রসের সাথে চালটা দিয়ে দেব। রস আর চাল একসাথে সিদ্ধ করলে স্বাদটা নাকি অনেক বেড়ে যায়। আমার শাশুড়ি, আমার মা যেভাবে রান্না করতেন, ওনাদের কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। এখানে আমি কোনো মিষ্টি অ্যাড করিনি। রসের যে মিষ্টিটা হবে ওটা দিয়ে আমি রান্না করব। শীত যত বেড়ে যায় রসের মিষ্টিটা ততটাই বেড়ে যায়। ঘ্রাণটাও অনেক সুন্দর ছড়িয়ে পড়ে। আমার চালটা বলক উঠে এসেছে। এখন আমি একটির মতো নারকেল কোরানো নিয়েছি। নিয়ে একটু আমি নেড়ে ছেড়ে দেব। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চালটা সিদ্ধ হয়ে গেছে। আমার পায়েসটাও রান্না হয়ে এসেছে। বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করে রান্না করতে হবে। ঠান্ডা হলে এটা বসে যায়, খেতে ভালো লাগে না। এরকম পাতলা করে রান্না করতে হবে। নারকেল কোড়ানো দিলে এটা খেতে অনেক ভালো লাগে এবং টেস্টি হয়। চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দেব। আপনাদের মাঝে আমি একটু দেখিয়ে দিলাম। এরকম পাতলা করে উঠিয়ে নেব। বেশি ঘন হলে এটা খেতে ভালো লাগে না। এটা এতটাই ভালো লেগেছে আমার কাছে, আপনাদেরকে কি আর বোঝাবো। রসের যে মিষ্টিটা ছিল ওই মিষ্টিটা দিয়ে আমি রান্না করে নিয়েছি এবং খেতে আমার কাছে দারুণ লেগেছে। এটা মচমচে মুড়ি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে খেতে। আমি সকাল সকাল রোদে বসে আপনাদের সাথে শেয়ার করলাম এটা। তো ছিল আমার আজকের ভিডিও। আশা করি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।